হ্যালো। হ্যালো, আমার পাখি কি করে? আমি বাসায়। আসো আমার বাসায়। তোমার বাসায় কেউ নাই? আমার বাসা তো খালি আছে। তুমি আসবা? আমি কি আসবো? আসো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে। আসতেছি। এখন তোমার আসার সময় হলো, এত নেট করে? আরে বাবু, এত রাত করছো কেন? আরে রাস্তাঘাটে এত জ্যাম, আসতে একটু লেট হয়ে গেছে, তার জন্য এরকমটা করতেছো। সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। ঠিক আছে? হ্যালো, কোথায় তুমি? আজকে তোমার কথা হঠাৎ করে মনে পড়তেছে খুব। আমারও তোমার কথা অনেক মনে পড়ছে। তুমি আসো, দূরে কোথাও ঘুরতে যাব। আচ্ছা শোনো। আরে তুমি যদি সময়ই না দিতে পারবা তাহলে কেন আমার সাথে তুমি সম্পর্ক করো? তুমি সময় মূল্য জানো না? আমি তোমার জন্য ঘন্টা 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। আরে সরি, বাবা মা ভাই বোন সবাইকে ম্যানেজ করে পর আসা লাগে। হ্যালো। তুমি আমাকে কবে বিয়ে করবে? আরে পাগল, তুমি চাইলে আমি তোমাকে এখনই বিয়ে করে নিব। সত্যি বলছো? তুমি যদি চাও আর কি। তুমি আমাকে কবে বিয়ে করবে? আমি তোমাকে এখনই বিয়ে করে নিব। ওকে? আমি তোমার জন্য কখন থেকে রাস্তায় ওয়েট করছি আর তুমি এখানে বসে আছো? তুমি জানো একটা মেয়ে মানুষ রাস্তায় ওয়েট করলে কত পুরুষ মানুষ তাকিয়ে থাকে আমার দিকে? আমি কি ফেস করে আসছি, তুমি কিভাবে এখানে ওয়েট করতেছো আমাকে রেখে? আরে লক্ষ্মী, তুমি তো বুঝো, মার জন্য, বোনের জন্য, বাবার জন্য মার্কেটে গেছিলাম আর একটু লেট হয়েছে, সেই কারণে। লক্ষ্মী ভালো। সরি লক্ষ্মী, একটা ভাঙাও না লক্ষ্মী। হ্যালো সোনা, কোথায় আছো? আমি তো পার্কের সামনে দাঁড়িয়ে আছি, তোমার জন্য ওয়েট করতেছি। এখন যদি তোমাকে কাছে পেতাম তা অনেক ভালো হতো আর কি। বাসায় আসবো আমি? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, বাই। এখন তোমার আসার সময় হলো। আমি অসুস্থ ছিলাম, ডক্টরের কাছে গেছি, তাই জন্য লেট হয়েছে। যাও এখান থেকে। আচ্ছা সরি। ছি বাজাচ্ছি, তুমি যে এত জঘন্য, এটা আমার ভাবতে ঘৃণা লাগে। আমার ভাবতেও ঘৃণা আসতেছে, তোমার মতন একটা ছেলের সাথে তুমি আমাদের সাথে এভাবে প্রতারণা করতে পারলে? তুমি আমাকে এতদিন ধরে বিয়ে করার মিথ্যা কথা দিয়েছো, মিথ্যা নাটক করেছো, আর তোমার মনে এইগুলা ছিল? ভাবতে ঘৃণা লাগছে না। শুনো তোমরা আমার কথা। এই বলো